প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে এটি অনুরোধ করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আমরা এমন কিছু গোপন আলামতের কথা জানব যা আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের হৃদয়ে অনুভব করান। এমন কিছু নিদর্শন যা হয়তো আপনার জীবনেও ঘটছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। প্রিয় দর্শক, রাতের গভীর অন্ধকারে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন কিছু মানুষ নিঃশব্দে উঠে দাঁড়ায় আল্লাহর সামনে। কেউ দেখে না, কেউ জানে না, শুধু সে আর তার রব। আর এই তাহাজ্জুদ কোনো সাধারণ ইবাদত নয়, এটি হলো আল্লাহর বিশেষ ডাকে সাড়া দেওয়া। কারণ সবাই চাইলে তাহাজ্জুদ পড়তে পারে না। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে নিজের কাছে টেনে নিতে চান, তাকেই এই নীরব ইবাদতের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তারা রাতের অল্প অংশই ঘুমিয়ে কাটাত, আর শেষ রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইত। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে হঠাৎ গভীর রাতে আপনার ঘুম ভেঙে গেছে, বুকটা ভারী হয়ে গেছে, মনে হয়েছে আল্লাহর কাছে কাঁদতে ইচ্ছে করছে? যদি হয়ে থাকে, তাহলে হয়তো আল্লাহ আপনাকে ডাকছেন, কারণ ভাঙা হৃদয়ের দোয়া আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আজকের এই ভিডিওতে আমরা জানব তাহাজ্জুদের 7টি গোপন আলামত যা আল্লাহ তার প্রিয় বান্দাদের মাঝে প্রকাশ করেন। আর বিশ্বাস করুন, এই আলামতগুলো শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে সবাই মিলে আলহামদুলিল্লাহ লিখে দিন কমেন্টে। আর আমাদের আজকের লক্ষ্য 10,000 লাইক। যদি আপনি চান আরও এমন ইসলামিক ও হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও আসুক, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিন। আপনার একটি লাইক হয়তো ইসলামের দাওয়াত আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবে। তাহাজ্জুদের প্রথম গোপন আলামত হল হঠাৎ গভীর রাতে ঘুম ভেঙে যাওয়া এবং আল্লাহর কথা মনে পড়া। প্রিয় দর্শক, অনেক মানুষ আছে যারা সারা রাত ঘুমিয়েই কাটিয়ে দেয়, কিন্তু কিছু মানুষ আছে যাদের ঘুমের মাঝেও হঠাৎ হৃদয় কেঁপে ওঠে, চোখ খুলে যায় আর মনে হয় আজ একটু আল্লাহর সাথে কথা বলি। এটা কোনো সাধারণ অনুভূতি নয়, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমতের ইশারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। সহিহ বুখারী। ভাবুন তো প্রিয় ভাই ও বোনেরা, এই ডাকে সবাই সাড়া দিতে পারে না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই ঘুম থেকে জাগিয়ে নেন। অনেক সময় মানুষ নিজেও বুঝতে পারে না কেন বুকটা হঠাৎ নরম হয়ে যায়, কেন চোখে পানি চলে আসে। কারণ সেই সময় আল্লাহ তার বান্দার হৃদয়কে নিজের দিকে ফিরিয়ে নেন। তাই যদি কখনো গভীর রাতে আপনার ঘুম ভেঙে যায়, মোবাইল হাতে নেবার আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নিন। হয়তো সেই রাতটাই হবে আপনার জীবনের সবচেয়ে বরকতময় রাত। তাহাজ্জুদের দ্বিতীয় গোপন আলামত হল গুনাহের পর হৃদয়ে তীব্র অনুশোচনা অনুভব হওয়া। প্রিয় দর্শক, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি সেই বান্দার অন্তরকে জীবিত করে দেন। আর জীবিত হৃদয়ের সবচেয়ে বড় লক্ষণ হল গুনাহ করার পর বুকের ভিতর অস্থিরতা শুরু হওয়া, মনে শান্তি না থাকা, বারবার মনে হওয়া, আমি কেন এই ভুলটা করলাম, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? অনেক মানুষ গুনাহ করার পরও হাসতে থাকে, আনন্দে থাকে, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা গুনাহের পর ভেতরে ভেতরে ভেঙে পড়ে, কারণ তার হৃদয়ে ঈমানের আলো জেগে থাকে। আর এই অনুশোচনাই হয়তো মানুষকে রাতের অন্ধকারে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড় করিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুশোচনাই হলো তাওবা। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় মানুষ সবার সামনে শক্ত থাকার অভিনয় করে, কিন্তু রাতের বেলা একা হলে চোখের পানি ধরে রাখতে পারে না। সে সিজদায় গিয়ে শুধু বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। আর এই কান্না আল্লাহ খুব ভালোবাসেন। তাই যদি গুনাহের পর আপনার হৃদয় কেঁদে ওঠে, তাহলে নিজেকে হতাশ ভাববেন না। এটা হতে পারে আল্লাহ এখনও আপনাকে নিজের প্রিয় বান্দাদের তালিকা থেকে দূরে সরিয়ে দেননি। তাহাজ্জুদের তৃতীয় গোপন আলামত হল দুনিয়ার ভিড়ের মাঝেও হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা অনুভব করা। প্রিয় দর্শক, অনেক সময় মানুষ সব কিছু পেয়েও ভিতরে ভিতরে শান্তি খুঁজে পায় না। চারপাশে মানুষ আছে, হাসি আছে, মোবাইল আছে, বিনোদন আছে, কিন্তু তবুও বুকের ভিতর কেমন যেন একটা খালি খালি অনুভূতি কাজ করে। মনে হয় কিছু একটা নেই, কিছু একটা হারিয়ে গেছে। প্রিয় ভাই ও বোনেরা,
এই শূন্যতা সবসময় খারাপ নয়। অনেক সময় এটা হয় আল্লাহর পক্ষ থেকে বান্দাকে নিজের দিকে ফিরিয়ে আনার রহমত। কারণ দুনিয়া কখনো মানুষের হৃদয়কে পুরোপুরি শান্ত করতে পারে না। হৃদয়ের প্রকৃত শান্তি একমাত্র আল্লাহর স্মরণেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। যখন আল্লাহ কোনো বান্দাকে তাহাজ্জুদের দিকে ডাকেন, তখন তিনি দুনিয়ার আনন্দ থেকেও সেই বান্দার হৃদয়কে আলাদা করে দেন, যেন সে রাতের নীরবতায় আল্লাহর সামনে দাঁড়িয়ে সত্যিকারের শান্তি খুঁজে পায়। তাই যদি কখনো মনে হয় সব কিছু থাকার পরও মন ভালো নেই, তাহলে মানুষের কাছে নয়, রাতের অন্ধকারে আল্লাহর কাছে যান। কারণ যে হৃদয় আল্লাহকে খুঁজে পায়, সেই হৃদয় আর কখনো একা থাকে না। তাহাজ্জুদের চতুর্থ গোপন আলামত হল হৃদয় ধীরে ধীরে নরম হয়ে যাওয়া এবং সহজেই চোখে পানি চলে আসা। প্রিয় দর্শক, একটা সময় আসে যখন মানুষ ছোট ছোট বিষয়েও আল্লাহকে অনুভব করতে শুরু করে। কোরআনের একটি আয়াত শুনলেই বুক কেঁপে ওঠে, কোনো ইসলামিক কথা শুনলে চোখ ভিজে যায়, সিজদায় গেলে অজান্তেই কান্না চলে আসে। এটা দুর্বলতা নয়, বরং এটা হলো ঈমানের সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় ভাই ও বোনেরা, কঠিন হৃদয় মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, কিন্তু নরম হৃদয় মানুষকে রাতের অন্ধকারে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড় করিয়ে দেয়। কারণ তখন মানুষ বুঝতে পারে যে দুনিয়ার কেউ তাকে পুরোপুরি বুঝতে না পারলেও আল্লাহ সব জানেন, সব দেখেন। অনেক সময় কেউ বাইরে থেকে খুব হাসি খুশি থাকে, কিন্তু রাতে একা হলে শুধু আল্লাহর সামনে ভেঙে পড়ে। সে নিজের কষ্ট, গুনাহ, ব্যর্থতা সব কিছু আল্লাহর কাছে খুলে বলে, আর সেই কান্না কখনোই বৃথা যায় না। তাই প্রিয় দর্শক, যদি আপনার হৃদয় আগের তুলনায় নরম হয়ে যায়, যদি আল্লাহর কথা শুনলে চোখ ভিজে ওঠে, তাহলে এটাকে ছোট করে দেখবেন না। হতে পারে আল্লাহ আপনার হৃদয়কে তাহাজ্জুদের জন্য প্রস্তুত করছেন। তাহাজ্জুদের পঞ্চম গোপন আলামত হল দুনিয়ার হারাম জিনিস থেকে ধীরে ধীরে দূরে সরে আসা। প্রিয় দর্শক, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি সেই বান্দার অন্তরে হালাল হারামের অনুভূতি আরও শক্তিশালী করে দেন। আগে যে গান শুনে ঘণ্টার পর ঘণ্টা কাটত, এখন সেটা ভালো লাগে না। আগে যে গুনাহকে স্বাভাবিক মনে হতো, এখন সেটা করলেই বুক কেঁপে ওঠে। মানুষ বদলাতে শুরু করে, আর সে নিজেও বুঝতে পারে না কেন তার হৃদয় এত পরিবর্তন হয়ে যাচ্ছে। এটাই হলো আল্লাহর রহমত। কারণ আল্লাহ যখন কাউকে নিজের দিকে টেনে নেন, তখন তিনি তার অন্তরকে পবিত্র করতে শুরু করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। প্রিয় ভাই ও বোনেরা, তাহাজ্জুদ শুধু রাতের নামাজ নয়, এটি মানুষের জীবন পরিবর্তনের একটি দরজা। যে মানুষ সত্যিকার অর্থে তাহাজ্জুদের স্বাদ পায়, সে ধীরে ধীরে গুনাহ থেকে দূরে যেতে শুরু করে। কারণ রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়ানোর পর হারাম কাজে শান্তি পাওয়া কঠিন হয়ে যায়। তাই যদি দেখেন আপনার মন ধীরে ধীরে খারাপ কাজ থেকে ফিরে আসছে, তাহলে হতাশ না হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন। কারণ হতে পারে আল্লাহ আপনাকে আরও তার কাছাকাছি নিয়ে যাচ্ছেন। তাহাজ্জুদের ষষ্ঠ গোপন আলামত হল দোয়া করার সময় হৃদয় ভেঙে কান্না চলে আসা। প্রিয় দর্শক, এমন অনেক মানুষ আছে যারা শুধু মুখে দোয়া করে, কিন্তু হৃদয় থেকে দোয়া করতে পারে না। আর আল্লাহর প্রিয় বান্দাদের একটি বিশেষ লক্ষণ হল তারা যখন আল্লাহর কাছে হাত তোলে, তখন তাদের হৃদয় নরম হয়ে যায়, কণ্ঠ কেঁপে ওঠে, চোখ ভিজে যায়, আর মনে হয় আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই। এই অনুভূতি খুবই মূল্যবান, কারণ আল্লাহ সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে ভাঙা হৃদয় নিয়ে তার কাছে ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় দোয়া হল গভীর রাতের দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, রাতের শেষ ভাগে যখন মানুষ ঘুমিয়ে থাকে, তখন আল্লাহ তার বান্দার কান্না শুনেন। হয়তো আপনি কারো কাছে নিজের কষ্ট বলতে পারেন না, হয়তো মানুষ আপনাকে বুঝতে পারেনি, কিন্তু আল্লাহ সব জানেন। আপনি সিজদায় গিয়ে শুধু একবার কাঁদুন, দেখবেন বুকের ভিতরের ভার কতটা হালকা হয়ে যায়। অনেক সময় এই কান্নাই মানুষের জীবন বদলে দেয়। কারণ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখকে আল্লাহ অপমানিত করেন না।
তাই যদি দোয়া করতে গিয়ে আপনার চোখে পানি চলে আসে, তাহলে সেটাকে দুর্বলতা ভাববেন না। এটা হতে পারে আল্লাহর ভালোবাসার সবচেয়ে সুন্দর একটি আলামত। তাহাজ্জুদের সপ্তম এবং সবচেয়ে সুন্দর গোপন আলামত হল আল্লাহর সাথে একান্ত সময় কাটানোর তীব্র ইচ্ছা জন্ম নেওয়া। প্রিয় দর্শক, একটা সময় আসে যখন মানুষ দুনিয়ার সব শব্দ থেকে দূরে সরে শুধু আল্লাহর সাথে কথা বলতে চায়। রাত গভীর হলে তার মন অস্থির হয়ে যায়, মনে হয় আজ একটু সিজদায় যায়, আজ একটু রবের কাছে মনের কথা বলি। এই অনুভূতি সবার মাঝে আসে না। এটা সেই হৃদয়ের মাঝে আসে যাকে আল্লাহ নিজে ভালোবাসায় ভরিয়ে দেন। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ যখন কাউকে খুব ভালোবাসে তখন তার সাথে একান্তে কথা বলতে চায়। আর যে বান্দা আল্লাহকে ভালোবাসে তার সবচেয়ে প্রিয় সময় হয়ে যায় রাতের নির্জন মুহূর্ত। কারণ তখন না থাকে মানুষের অভিনয়, না থাকে দুনিয়ার কোলাহল, শুধু বান্দা আর তার রব। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। প্রিয় দর্শক, তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটা হলো আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক। যে একবার এই ইবাদতের মিষ্টতা অনুভব করে সে আর আগের মতো থাকতে পারে না। তার হৃদয় বারবার রাতের অন্ধকারে আল্লাহর দিকে ছুটে যায়। তাই আজকের এই ভিডিও থেকে যদি একটি কথাও আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজ রাতেই 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন। হয়তো সেই সিজদাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কিন্তু শেষ করার আগে একটি কথা মনে রাখবেন, তাহাজ্জুদ কোনো সাধারণ আমল নয়। এটি এমন এক ইবাদত যা আল্লাহ তার প্রিয় বান্দাদের হৃদয়ে ঢেলে দেন। তাই যদি এই 7টি আলামতের মধ্যে একটি আলামতও আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে কখনো নিজেকে তুচ্ছ ভাববেন না। হতে পারে আল্লাহ আপনাকে তার দরবারে ডাকার জন্যই বারবার সুযোগ দিচ্ছেন। প্রিয় দর্শক, দুনিয়ার মানুষ হয়তো আপনাকে ভুল বুঝতে পারে, আপনার কষ্ট বুঝবে না। কিন্তু রাতের অন্ধকারে যখন আপনি সিজদায় মাথা রাখেন, তখন আল্লাহ আপনার প্রতিটি কান্না শোনেন। আর যে বান্দা আল্লাহর দরজায় কাঁদে, আল্লাহ তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল রাতের নামাজ। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই নিয়ত করুন, যত ব্যস্ততাই থাকুক অন্তত 2 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। কারণ হয়তো এই তাহাজ্জুদই আপনার ভাগ্য বদলের কারণ হবে, আপনার দোয়া কবুলের দরজা খুলে দেবে, আর আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাবে। ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন, ইয়া আল্লাহ, আমাদের সবাইকে তাহাজ্জুদের তৌফিক দান করুন। আমাদের আজকের লক্ষ্য 10,000 লাইক। আপনার একটি লাইক ইসলামের এই সুন্দর বার্তা আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আল্লাহ হাফেজ।